আজকের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। তাহলে চলো দেরি না করি আমরা আলোচনায় চলে আসি। আই ক্যানট পুট ব্ল্যাঙ্ক উইথ সাচ অ্যান ইনসাল্ট। প্রথমত আমরা জেনে নিই, অর্থগুলো জেনে নিই। আই ক্যানট পুট, পুট অর্থ রাখা, তুমি জানো। ব্ল্যাঙ্ক উইথ অর্থ সাথে, সাচ অ্যান ইনসাল্ট মানে এমন একটি অসম্মান, ইনসাল্ট করা। এটাকে আমি কি করতে পারি না। এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে উই হ্যাভ সাম ওয়ার্ডস হেয়ার, কিন্তু এই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ, এই প্রশ্নটা তোমাদের কাছে রেখে আমি ক্লাসটা শুরু করতে চাই। ক্লাসের শুরুতে তুমি যা জানো, তুমি জানো এগুলো হয়তো এক ধরনের বিষয়, জানো যে এগুলো যে কোনো একটা পার্টস অফ স্পিচ তুমি জানো, কিন্তু ক্লাসের শেষে তোমার অনেক বিভ্রান্তি দূর হয়ে যাবে। এই ক্লাসটি কিন্তু একটি ট্রিকি অ্যান্ড কনফিউজিং ক্লাস। শিক্ষার্থী, আমরা আজকে একটা চমৎকার সরল বিশ্লেষণের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করব। ক্লাস শেষে তুমি জানবে যে তুমি যা জানতে তা সত্য নয়। একটি অসাধারণ ক্লাস। দেখো, এই শূন্যস্থানে কোন শব্দটি হবে সেটা জানার জন্যে প্রথমে আমাদেরকে জানতে হবে এই পুট শব্দটির সাথে যখন আপ বসে তখন তার অর্থ কী দাঁড়ায়। কী দাঁড়ায় দেখো, পুটের সাথে আপ বসবে, প্রথম একটা অর্থ দাঁড়ায় যেমন কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট অর্থ তুমি জানো, কোনো কিছু নির্মাণ করা, কনস্ট্রাক্ট করা, নির্মাণ করা। আরেকটা অর্থ হলো যেমন ফিক্স করা। ফিক্স মানে কোনো কিছু সংযোজন করা। যেমন আমরা বলতে পারি যে ইউ ক্যান ফিক্স ইউর ফটোগ্রাফ অন দ্য ওয়াল, ওয়ালে তোমার ছবিটা আটকাও। তাহলে পুট আপ অর্থ আমরা জানলাম কনস্ট্রাক্ট, আরেকটি অর্থ হলো ফিক্স করা। ওকে, ফাইন। এবার চলে আসো, আমরা পুট অন হলে কী হয় অর্থ দেখবো একটু। পুট অন যখন হবে, পুট অন, তখন এটার অর্থ কী দাঁড়ায় দেখো। পুট অন শব্দের অর্থ হলো যেমন ওয়ার। ওয়ার অর্থ পরিধান করা, তুমি জানো। ওয়ার অর্থ পরিধান করা, পোশাক পরা। ইউ ক্যান পুট অন ইউর ড্রেস, ইউ ক্যান পুট অন ইউর শার্ট, তুমি তোমার শার্টটা পরতে পারো। পুট অন। শিক্ষার্থীবৃন্দ, আরেকটি অর্থ হতে পারে পুট অন মানে গেইন করা, কোনো কিছু অর্জন করা। GAIN, গেইন মানে কোনো কিছু অর্জন করা। আরেকটি অর্থ হতে পারে পুট অনের যেমন প্রিটেন্ড করা। প্রিটেন্ড অর্থ জানো তুমি, প্রিটেন্ড মানে কোনো কিছুর জন্য ভান করা। তাহলে পুট অন অর্থ আমরা জেনে গেলাম, তিনটি অর্থ আমরা জানলাম পুট অনের। ওকে, তাহলে আরেকটি অর্থ জেনে নিই। পুট শব্দের সাথে যখন অফ যুক্ত হবে তখন তার অর্থ কী দাঁড়ায়, সেটার অর্থ দাঁড়ায় কোনো কিছু পোস্টপোন করে ফেলা, মানে পোস্টপোন করা। যেমন দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপন্ড, মিটিংটা স্থগিত হয়ে গেল, মানে স্থগিত হয়ে যাওয়ার জন্য পুট অফ তুমি ব্যবহার করতে পারো। শিক্ষার্থী, এবার আসো পুট আউট। আমরা যখন পুটের সাথে আউট বসাবো তখন তার অর্থ কী দাঁড়ায়। পুট আউট শব্দের অর্থ হলো এক্সটিংগুইশ করা। তুমি জানো এক্সটিংগুইশ শব্দের অর্থ হলো নিভিয়ে ফেলা। যেমন আগুনটাকে তুমি নিভিয়ে ফেলো, অথবা আগুনটি নিভে গেছে, সেসব ক্ষেত্রে তুমি পুট আউট কথাটাকে ব্যবহার করতে পারো। আরেকটি অর্থ হতে পারে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া। ডিসঅ্যাপিয়ার মানে বিলীন হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। ওকে শিক্ষার্থী, দেখো তো এই কোনো অর্থের সাথে কি এটার ম্যাচ করে কিনা দেখো। যেমন তুমি যদি বলো আই ক্যানট পুট আপ, যদি বসাও তাহলে অর্থ হয় কনস্ট্রাক্ট করা। কি কনস্ট্রাক্ট করা? সাচ অ্যান ইনসাল্ট, এমন একটি অপমান কনস্ট্রাক্ট করা। এটা হলো না। যদি এখানে ফিক্স মানে ফিক্স অর্থ হয় তাহলে হয়
আই ক্যানট পুট আপ দিয়ে হয় আমি কি করতে পারি, ফিক্স করতে পারি না সাচ অ্যান ইনসাল্ট, তাও তো এটা মিনিংফুল বাক্য হলো না। পুট অন যদি হয়, দেখো যে পুট অন মানে পরিধান করা, আমি এমন একটা ইনসাল্টকে পরিধান করতে পারি না, গেইন করতে পারি না, প্রিটেন্ড করতে পারি না, মিনিংলেস। শিক্ষার্থী এবার আসো, পুট অফ যখন হবে পোস্টপোন করা, তো আমি পুট অফ করতে পারি না, পুট আপ করতে পারি না সাচ এন ইনসাল্ট, এমন একটি অপমানকে আমি কি করতে পারি না, পোস্টপোন করতে পারি না, মিনিংলেস। দেখো যদি আউট বসাবো এখানে তাহলে কি হয়, তাহলে এক্সটিংগুইশ মানে নিভিয়ে ফেলা। কি নিভাতে চাচ্ছ তুমি, কোনো অপমানকে, এটা কি হইলো, হলো না। ডিসঅ্যাপিয়ার করা, কোনো সাচ অ্যান্ড ইনসাল্ট এমন একটা অপমানকে ডিসঅ্যাপিয়ার করা, সেইটাও মিনিংফুল কোনো অর্থ হয় না। শিক্ষার্থী এক্ষেত্রে দেখো একটি এই যে শব্দ, এই যে শব্দগুলো আছে, কোনো একটাকে বসালে এখানে মিনিংফুল অর্থ আমরা পাচ্ছি না। আমরা একটা সরল বিশ্লেষণ করলাম, তাহলে এটা আমরা কি করব এখন? দেখো সমস্যার গভীরে আমরা সমাধান খুঁজে পাচ্ছি। দেখো এখানে একটি শব্দ আছে উইথ, এখানেই লুকিয়ে আছে সমস্যার সমাধান। দেখো এই উইথ থাকার কারণে পুট আপ যখন এখানে বসানো হবে, তখন পুট আপ উইথ এই 3 ওয়ার্ড ভার্ব, যার অর্থ দাঁড়ায় টলারেট করা। দেখো টলারেট, টলারেট মানে হলো কোনো কিছু সহ্য করা। আই ক্যানট পুট আপ উইথ, আমি সহ্য করতে পারি না সাচ এন ইনসাল্ট, এমন একটি অপমান আমি সহ্য করতে পারি না। এবার অর্থ কিন্তু হয়ে গেল। তাহলে পুটের সাথে যখন আপ বসাবো আমরা, আপ বসালে যে অর্থ হয় কনস্ট্রাক্ট এবং ফিক্স, কিন্তু উইথ বসানোর সাথে সাথে এই সবগুলো অর্থের বাইরে আরেকটি নতুন অর্থ এখানে দাঁড়ায়, টলারেট, এই উইথের কারণে। শিক্ষার্থী তাহলে আমাদের এখানে সঠিক শব্দটি হলো আপ, কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু ছিল অন্য জায়গায়। আমরা বলেছিলাম এই আপ শব্দটি, অর্থাৎ এই যে শব্দগুলো আছে এখানে, এই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ। আমি আপ বসালাম, আমার বাক্যের অর্থ হয়ে গেল, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে এটা কোন পার্টস অফ স্পিচ। তুমি সারা জীবন জানো এগুলো হলো প্রেপোজিশন, কিন্তু আসলে কি আপ প্রেপোজিশন? শিক্ষার্থীবৃন্দ দেখো আপ প্রেপোজিশন নয়, তাহলে আপ কি, সেই পরিচয় হলো। দেখো আজকের সবচেয়ে মজার আলোচনা হলো এই আপ প্রেপোজিশন নাকি অন্য কিছু। দেখো একটা চমৎকার আলোচনা, কোনো জায়গায় যখন দুইটা প্রেপোজিশনকে পাশাপাশি দেখতে পাবে তুমি, আপ এবং উইথ পাশাপাশি, দেখো পুট আপ উইথ, এই দুইটা প্রেপোজিশন পাশাপাশি যদি হয়ে যায়, পাশাপাশি হলে প্রথমটার পরিচয় হয়ে যায় অ্যাডভার্ব, দ্বিতীয়টার পরিচয় হয় প্রেপোজিশন। শিক্ষার্থী তুমি জেনে গেলা প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি প্রেপোজিশন। এখন এই আপ হলো অ্যাডভার্ব আর এই উইথ হলো প্রেপোজিশন। শিক্ষার্থী আমাদের আজকে যে প্রশ্ন ছিল, ক্লাসের শুরুতে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর পরিচয় কি, এগুলো কি প্রেপোজিশন নাকি অ্যাডভার্ব। আমরা জেনে গেলাম যে এই আপ আমরা এখানে বসিয়েছি, সঠিক উত্তর বসিয়েছি, কিন্তু এটার পরিচয় আজকে আবিষ্কার করলাম। এই রহস্যময় এই যে প্রেপোজিশন, এটা আজকের এই বাক্যের মধ্যে এটার পরিচয় হলো অ্যাডভার্ব। শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটি নিশ্চয়ই তোমার কাজে লাগবে, এবং এই যে কনফিউশন অ্যাভয়েড করার জন্য আমরা যে একটা সহজ একটা সূত্র আবিষ্কার করলাম, যে ভার্বের সাথের শব্দটি হলো অ্যাডভার্ব আর নাউনের সাথে শব্দটি হলো প্রেপোজিশন এবং অ্যাডভার্বের মধ্যে একটা পার্থক্য আমরা জেনে গেলাম। শিক্ষার্থীবৃন্দ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।
আগামী ক্লাসে আমরা আরেকটি ট্রিকি এবং কনফিউজিং টার্ম নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।